নিউজ, জনগণের পাওয়ার হাউস। অ্যাকচুয়ালি আজকে আমাদের অনুষ্ঠানটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আজকের দিনে 1958 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রতি বছর আমরা এই দিনটাকে খুব বিশেষভাবে পালন করতে পারি না, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে। এবছর সেই সুযোগটা আমরা পেয়েছি, পরীক্ষাটা আগে হয়ে গেছে। সেই উদ্দেশ্যে গতকাল এবং আজ দুদিন ধরে আমরা এই দিনটাকে ঘিরে, অর্থাৎ প্রতিষ্ঠা দিবসকে ঘিরে বার্ষিক পুরস্কার বিতরণী এবং বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাত্রছাত্রীরা করেছে তার পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। আর সেই সঙ্গে আমরা ওদেরকে যাতে উৎসাহিত করতে পারি যে পড়াশোনার পাশাপাশি অন্য দিকে, খেলাধুলা বা সাংস্কৃতিক দিকে যাতে ওরা নিজেদেরকে মেলে ধরতে পারে, সেই প্রচেষ্টার জন্যই এই অনুষ্ঠান। আর সেই সঙ্গে বিজ্ঞান প্রদর্শনী ব্যবস্থা করেছে ছাত্রদের নিজেদের উদ্যোগে এবং নিজেদের কৃতিত্বে পুরোপুরি। আজকের দিনেই প্রদর্শনীটা হয়েছে। সেই সঙ্গে আমরা সকালে, হ্যাঁ, সারাদিন ধরে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল ওরা ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, তারপর বিতর্ক, কুইজ, আর কিছু আছে গতকাল, হ্যাঁ, বিভিন্ন তাৎক্ষণিক বক্তৃতা, এই অনুষ্ঠানগুলি গতকাল হয়ে গেছে এবং তাতে যারা প্রথম হয়েছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে প্রত্যেক ক্লাসের যে ফার্স্ট হয়েছে গত বছর তাদেরকেও উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া হবে এবং গত বছরের একটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার সমস্ত দিক বিবেচনা করে সেই ছাত্রকেও আমরা পুরস্কৃত করব। এই সবটাই আজকে সারাদিন বসে 11টা থেকে শুরু করে 6:30 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। কতজন শিক্ষক-শিক্ষিকা আছেন? আমাদের এই মুহূর্তে 29 জন শিক্ষক শিক্ষিকা আছেন। ছাত্রছাত্রী 1042। হ্যাঁ, প্রভাব যতদিন শিক্ষক না পাচ্ছি ততদিন তো প্রভাব পড়ছেই। কিছু সমস্যা হচ্ছে, কিছু সাবজেক্টের শিক্ষক নেই, সেগুলি অন্য সাবজেক্টের টিচারদের দিয়ে পড়িয়ে নিতে হচ্ছে, কিছুটা সমস্যা তো হচ্ছেই। আমার নাম আশিস কুমার বিশ্বাস। আমি এই বিদ্যালয়ের এইচএম এবং এই মুহূর্তে টিআইসির দায়িত্বে আছি। এই বিদ্যালয় আমার প্রতিবেশী বিদ্যালয় এবং আমার খুব আত্মিক সম্পর্ক বিদ্যালয়ের সাথে। সে কারণে বিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ জানালেই আমি চলে এসেছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তারা যে এবছর সামান্য সুযোগ পেয়েছে 14 তারিখটাকে পালন করার জন্যে, সেই সুযোগে তারা প্রতিষ্ঠা দিবস করছেন। ছাত্রছাত্রীদের যে ওভারঅল যে পারফরমেন্স আমি দেখলাম, বিভিন্ন ঘরে এক্সিবিশনের মধ্যে দিয়ে বিজ্ঞান প্রদর্শনী, হাতের লেখা প্রতিযোগিতার যে প্রদর্শনীটা করা হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতার যে ছবিগুলি টানিয়ে রাখা হয়েছে, সেই সাথে যেটা শুনলাম গতকাল বিভিন্ন রকম প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, এরকম বিভিন্ন প্রতিযোগিতা গতকাল করা হয়েছে। এবং আজকে একটি বিশেষ অনুষ্ঠানের কথা শুনে আমি খুব আপ্লুত হয়েছি যে পথ চলতি মানুষদের হাতে গাছ তুলে দেওয়া, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীরা বৃক্ষ তুলে দিয়েছে, বৃক্ষের চারা তুলে দিয়েছে। তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আরেকবার ধন্যবাদ জানাই। আমি খুব খুশি। বিদ্যালয়ের সকল স্তরের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার নাম সঞ্জয় কুমার দাস, প্রধান শিক্ষক, KMR ইনস্টিটিউশন। আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রয়াত ভবানীবাবুকে আমরা সম্মান জানিয়েছি। প্রথমেই 13 তারিখ এবং 14 তারিখ এবার আয়োজন করা হয়েছে এই প্রতিষ্ঠা দিবস পালন তথা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে অনেক ভালো ভালো প্রতিযোগিতা, যেমন হস্তাক্ষর প্রতিযোগিতা যেটা হয় না, তাৎক্ষণিক বক্তব্য, বিতর্ক, বসে আঁকো প্রতিযোগিতা, এরকম অনেক প্রতিযোগিতা আমাদের হয়েছে। সেগুলো সব কালকে হয়েছে একদম সন্ধ্যার পর অবধি। আজকে যেটা রয়েছে, প্রথমেই শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার প্রধান উপপ্রধান কুমড়ো পঞ্চায়েতের, তারা এসেছিলেন, তাদেরকে নিয়ে
আমাদের আজকে যেটা শুভ সূচনা হয়েছে ভবানীবাবুর মূর্তিতে মাল্যদান, এবং আমরা পথ চলতি মানুষদের বৃক্ষ প্রদান করেছি এবং আন্তরিক অনুরোধ করেছি গাছটা বাঁচান, পরিবেশটা বাঁচান। আমাদের ছাত্রদের পক্ষ থেকে এই আবেদন। আমরা 100-র ওপরে গাছ আজকে রাস্তায় দিয়েছি, দেবদারু গাছ। তারপর আমাদের দেয়াল পত্রিকাটা নবপর্যায়ে উদ্বোধন হয়েছে। তারপর বিভিন্ন অনুষ্ঠান চলছে। আমাদের বিদ্যালয়ের একটি বাচ্চা যে টাইকান্ডোতে এশিয়াড করে এলো, আর একটি বাচ্চা যে অলিম্পিক্সে চান্স পেয়েছে, সেই দুটো বাচ্চা আমাদের মধ্যে ছিল। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় তারা যেন আরও বড় বড় জায়গায় যেতে পারে, সেই প্রচেষ্টায় আজকে সারা দিন তাদের নিয়ে নাচ, গান, আবৃত্তি এবং 3-4টে নাটক, এবং সবশেষে টিচারদের এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি নাটক কালের থাবা আমরা মঞ্চস্থ করতে চলেছি। বেশ বড় নাটক। হিজলপুকুর জনজাগরণীকে কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ ওনাদের কাছ থেকে আমরা নাটকের স্ক্রিপ্টটা পেয়েছি। সেই নাটকটা দিয়ে আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। শুধু পড়াশুনো নয়, আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট যাতে প্রত্যেকটা বাচ্চার হয়। আর আমাদের স্কুলটা এতদ অঞ্চলে সবচেয়ে বড় একটা সুনামের স্কুল, সেই সুনামটাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পেরে আরও সামনে এগোতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই সকল আয়োজন। আপনার নাম? আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, আমি এই বিদ্যালয়ের সহশিক্ষক।